আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা গৃহিণীদের প্রতিদিনের একই রুটিন, সকালে নাস্তা রেডি করা। তো সকালের নাস্তা রেডি করা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তবে আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যা যা করব সেগুলো ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়েই আমার প্রিয় আপুরা থাকবেন। আমরা যারা শহরে থাকি ছোট বাচ্চা নিয়ে, দেখা যায় যে এই বাচ্চাগুলোর বাবা মা ছাড়া তেমন কোনো খেলার সাথী থাকে না। পুরো দিনটা একা একাই কাটে। তো হুমায়রারও সেম অবস্থা হয়েছে। আর ওর বয়সটা ৪ থেকে ৫ এ পড়লো। তো ভাবলাম যে ওকে মাদ্রাসায় দিব অথবা নুরানিতে দিব। তো এর মধ্যে আমরা কিন্তু কিছু মাদ্রাসা, নুরানি, তারপর যে স্কুল এগুলো ভিজিট করেছি। তবে মন মতো ওইরকম পাচ্ছিলাম না। সেই সাথে বাসার আশপাশেও তেমন পাচ্ছিলাম না। তো সব মিলায় মাদ্রাসা বা নুরানিতে দেওয়ার সুযোগ হলো না। একটা স্কুল পেয়েছি কাছাকাছি। তো ওখানেই ভর্তি করিয়েছি। তো দেখা যায় যে ভর্তি করানোর কারণে আমার রুটিনের কিন্তু একটু ভিন্নতা হয়েছে। তো অন্যান্য সময় ও যখন বাসায় থাকতো ওকে সময় মতো খাওয়ানোর পর ও তেমন কোনো ঝামেলা করতো না, ও খেলতো, তারপর কার্টুন দেখতো। তবে এখন যেহেতু ভর্তি করে দিয়েছি, ওকে সকালবেলা উঠে খাওয়ানো, তারপর ওকে রেডি করানো, নিয়ে যাওয়া এবং পুরো সময়টা ওর স্কুলে থাকা এবং নিয়ে আসা, এগুলো করতে করতে দেখা যায় যে আমার বাসায় আসতে 12:30টার মতো বেজে যায়। তো এর ফলে আমি ৪ থেকে ৪.৫ ঘন্টা সময় আমার কিন্তু মাইনাস হয়ে গেছে দিনের যে কাজগুলো করি যে সময়টাতে। তো এর ফলে বাকি যে সময়টা থাকে ওই সময়ের মধ্যে আমার কিন্তু সব কাজ করতে হয়। তো এই সময়টার মধ্যে যে কাজগুলো করি ওগুলো একটু কিছু কিছু ক্লিপ ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো সকালবেলা রুটি বানিয়ে নিলাম, তারপর আলু ভাজি করেছি আর হচ্ছে ডিম পোস্ট। তো সকালের নাস্তা হচ্ছে এগুলো। মা আর মেয়ে ঝটপট করে এখন খেয়ে নিচ্ছি। দেখা যায় যে আমি নাস্তা রেডি করছি, পাশে ওকে খাওয়াচ্ছি, এভাবেই খাওয়ানো শেষ করেছি। এখন হচ্ছে বাকি যে রুটিগুলো একটু বেশি করে বানিয়েছি। তো কাঁচা রুটি সেজন্য একটু করে একটা করে প্লাস্টিক দিয়ে দিলাম, তারপর একটা করে রুটি দিয়ে এভাবে পর্যায়ক্রমে রেখে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো সকালবেলা আমার নাস্তা বানানোর যে সময়টা অনেকটা কমে এসেছে এর ফলে। এরপর মেয়েকে নিয়ে বের হয়েছি ওর স্কুলের উদ্দেশ্যে। আজ ওর হচ্ছে ১ম দিন। তো এখনো স্কুল ড্রেস দেয়নি। তো আমার যে ইউটিউবের জীবন্ত ডায়েরিতে একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম। মেয়েকে স্কুলে দেওয়ার পর কিছুক্ষণ থাকার পর বোর হয়ে আসছিলাম। তারপর সেজন্য আমি বেস্ট বাই এসেছি। আর এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর বাস্কেট এসেছে। ওই সাদা বাস্কেট ৳১৭৫ দাম ছিল। তো সবগুলোর কালার এবং ডিজাইন অনেক সুন্দর। এই বাস্কেটগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো দেখা যায় আমি বেস্ট বাই আসলে এই যে বাস্কেট যে কর্নারটাতে থাকে এখানে একটু মানে ভিজিট করি। প্রথমে এখানে আসি আরকি। আর এই বাস্কেটগুলো দামগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যাতে করে আপনারা আপনাদের সুবিধা হয় আরকি। আর যে গোলাপ টাইপের যে প্লেসম্যাটটা এটা ৳১৫০ দাম ছিল। আর এখানে কিছু দেখলাম যে কার্পেট সরি পাপোশ এসেছে। তো নীল আর যে অ্যাশ কালার যে পাপোশগুলো এগুলো সম্ভবত ৳৩০০ দাম ছিল। আর একটু ফার টাইপের যে পাপোশগুলো ছিল, একটা ছিল অফ হোয়াইট টাইপের, একটা হচ্ছে চিতাবাঘের ডিজাইনের মতো, এগুলো ৳৪৮৫ করে দাম ছিল। ছোট ছোট এই ঝুড়িগুলো এগুলো ৳৮৫ দাম ছিল। একদম সুন্দর। এটা হচ্ছে একটু রাউন্ড শেপের, তবে দামটা সেম ছিল। আর এখানে এই বাটিটা একটু মার্বেল কোটেড মনে হচ্ছে, তবে এটা হচ্ছে ফাইবারের বাটি। আর এই জারটাও সুন্দর, সরি বাস্কেটটাও সুন্দর ছিল। এটা ৳৩২৫ দাম ছিল। আর এটা হচ্ছে একটু দালান কোঠা শহরের শেপ। এটা অনেকটা সুন্দর। এটা ছোট সাইজ, ৳১৫০। আর এই অয়েল জারটা দেখলাম যে নতুন এসেছে, একদম ইউনিক এবং কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তবে দামটা একটু আমার কাছে একটু বেশি মনে হয়েছে আরকি। আর এই যে মধু রাখার জারটা, এটা দেখলাম নতুন এসেছে। এটা ৳৩২৫ দাম ছিল। মানে সুন্দর ছিল।
আর এখানে কিছু ওয়াটার বটল, তো এগুলো সুন্দর, যেগুলো আমার কাছে একটু ভালো লাগছে ওগুলো দামগুলো দেখছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তবে আমার কাছে এর দামগুলো একটু বেশি মনে হয়েছে। আর এই বড় বড় সাইজের যে প্যান্টগুলো দেখছেন, যদিও 10% ডিসকাউন্ট ছিল, তো এগুলোর দাম 3,500 থেকে প্রায় 5,000 টাকার মতো করে দাম ছিল। তো এগুলো নিলে দেখা যাবে আমি ঠিক মতো ঘুমাইতেই পারবো না এত দাম দিয়ে নিলে। যাই হোক, এই স্ট্রেইনারটার দাম 330 বা 325 ছিল। আর এই ঢাকনাটা দেখলাম নতুন এসেছে, সুন্দর করে এমব্রয়ডারি করে দেয়া ছিল। তবে এর যে নেটটা একদম হালকা, এটার দাম 225 টাকা। তো প্রতিদিনের মতো আমার প্রিয় আপুদেরকে একটা জিনিস মনে করে দিই, সেটা হচ্ছে অনেকেই হয়তো একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। হয়তোবা অনেকেই আছেন আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কাজগুলো যদি ইতোমধ্যে করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই বাস্কেটগুলো 600, 700, 800 এরকম সাইজ অনুযায়ী ছিল আর কি। আর এই ছোট্ট এটার দাম সম্ভবত 325 টাকা ছিল। আর এই ছোট্ট এই বাটিটা কিউট, তবে এটার দাম মোটামুটি বেশি লেগেছে আমার কাছে। তবে এটা কোয়ালিটি আর কালারটা অনেক সুন্দর ছিল। আর এই অয়েল জারগুলো দেখলাম নতুন এসেছে, 2টা কালার, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা ছিল অলিভ টাইপের কালার। আর এই জারগুলো এটা হচ্ছে 500, আর এর থেকে এটা বড়, এটা হচ্ছে 600 টাকা। টেডি বিয়ার শেপের ছোট্ট প্যান্টটা কিউট, তবে এটা চুলায় আসলে বসবে না। আর এটা হচ্ছে একটা চাবির রিং, এটাও ভালো লাগলো। আর এখানে দেখলাম যে অনেকগুলো আর্টিফিশিয়াল যে ক্যান্ডেল লাইট গুলো, বিভিন্ন ডিজাইন, দামেরও পার্থক্য ছিল। সামনে যেহেতু রমজান, এগুলো দিয়ে কিন্তু হোম ডেকোরেশন করা যাবে। সুন্দর সুন্দর ছিল সবগুলো। আর ছোট্ট এই আর্টিফিশিয়াল প্লান্টটা, এটা 175 টাকা দাম ছিল। সেই সাথে এখানে অনেক ভেরিয়েশন ছিল, সাইজ অনুযায়ী দামগুলো ছিল। আর এইদিকে হচ্ছে মেয়েদের বিউটিফিকেশনের জিনিসগুলো ছিল। আর এখানে নতুন নতুন অনেকগুলো ব্রাশের কালেকশন এসেছে, সবগুলো ইউনিক ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই ছোট্ট যে ব্রাশটা, এটার দাম ছিল 100 টাকা আর এটা ছিল 165 টাকা। আর এই যে হ্যাঙ্গার, এটা হচ্ছে 450 টাকা ছিল। সেই সাথে এখানে আরো বিভিন্ন হ্যাঙ্গার ছিল, বিভিন্ন কালারের ছিল, আর বাচ্চাদের খেলনাও ছিল এখানে। এরপর মেয়েকে নিয়ে বাসায় এসেছি, তারপর হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর দুপুরের রান্না একটু দেরিতেই শুরু করেছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ, এটা একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে স্বাদ মতো লবণ, তারপর হলুদ, জিরা আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপর মাছগুলো দিয়েছি। তো এটা হচ্ছে বোয়াল মাছ, একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। তো মাছটা এই পর্যায়ে ভালো করে একটু ভুনা করে নেওয়ার পর তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে কিছুটা ধনেপাতা আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তো সকালবেলা যেহেতু আলু ভাজি করেছিলাম, একটু বেশি করেই করা ছিল, তো ওটা অবশিষ্ট আছে। তো এই তো দুপুরের খাবার হচ্ছে আলু ভাজি আর মাছ ভুনা, এটা দিয়েই দুপুর রাত হবে। আর এখন হচ্ছে কি কি কেনাকাটা করেছি আমার প্রিয় আপুদের সঙ্গে একটু শেয়ার করি। জানি না এখন পর্যন্ত কে কে ভিডিওটি কন্টিনিউ করছেন।
তো এই বাস্কেট একটু বড় সাইজের দেখে কিনেছি, তবে আমার হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের কেনার ইচ্ছা ছিল, তো ওইটা পেলাম না, এটা একটু মিষ্টি কালার যেটা, তো এই দুইটা নিয়েছি। তো পাশে আমার একটা অফ হোয়াইট টাইপের হাতলওয়ালা যে বাস্কেটটা দেখা যাচ্ছে, ওই ওই বাস্কেটটা আমি খুঁজতে গিয়েছিলাম যে আরো আছে কিনা কিনবো, তো ওটা পেলাম না, শেষ হয়েছে। আর এখানে যে বাস্কেটটা দেখাচ্ছি এর ঢাকনা একটু হচ্ছে হুক সিস্টেম আছে, মানে সুন্দর করে এখানে আটকিয়ে রাখা যাবে, তবে এর উপরে কোনো ভারী জিনিস রাখলে ঢাকনাটা আর কি ঠিক থাকবে না, যেটা দেখে মনে হলো। আর এখানে দুইটা বাটি কিনেছি, ডেজার্ট যে আইটেম সেমাই পায়েস বা আইসক্রিম এগুলো সার্ভ করা যাবে, তবে এটা কেনার কোনো উদ্দেশ্যই ছিল না। যা কিনতে গিয়েছিলাম ওটা তো পেলাম না, দেখা গেল যে অন্য অন্য যেগুলো পছন্দ হয় নিয়ে আসি, এরকম হয়। তো ওই যে এখানে হচ্ছে 89 লেখা, তো ওইটা আমি না 85 টাকা প্রাইস দেখেছিলাম, তো বাসায় এসে দেখলাম যে না, এটা 100 টাকা দাম। তো কার কার এরকম সমস্যা হয়, আমার তো প্রায় সময় এরকম হয়। তো আমি কিনতে গিয়েছিলাম আইস করার জন্য যে ট্রে গুলো থাকে, তো ওগুলো পেলাম না। আর এই যে রান্নাঘরের যে পাল্লা, একটা এক সাইডে এরকম ফাঁকা ফাঁকা করা একটা পাল্লা আছে, আর এক পাশে এরকম একটা আছে, তবে এটা না একদম মানে পার্টিশন করে দেয়া আছে আলাদা। তো আমি যে জিনিসগুলো রাখবো, আই মিন এখানে কিন্তু গুপ্তধন রাখবো আর কি, তো আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই সাইডটাতে রেখে দিলাম। তো মোটামুটি দিনের সব কাজ শেষ, এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু নাস্তার জন্য স্প্রিং রোল ভেজে নিচ্ছি। এগুলো আমি বাসায় বানিয়েছি, তো কিছুদিন আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।